টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, আমরা চলতি বছরে দেখছি যে আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়েছে। তথ্য বলছে এপ্রিল মাসে গরমের মাস হলেও সেই মাসে আসলে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের তুলনায় ৭৬% বেশি। জুনে আবার বৃষ্টিপাত যা হয় স্বাভাবিকভাবে তার চেয়ে প্রায় ৩০% কম হয়েছে। আর জুলাইয়ের শুরুর দিকে যে বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল পানির নিচে চলে গিয়েছিল। এই পরিস্থিতি কেন হচ্ছে, প্রকৃতি কি পরিবর্তন হচ্ছে কিনা, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবহাওয়াবিদ ও গবেষক মোহাম্মদ বজলুর রশিদ। জনাব বজলুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে। আপনাকে স্বাগতম জানাচ্ছি। একটু শুরুতেই জানতে চাই যে চট্টগ্রামে যে ৮ দিনে একটা বড় বৃষ্টিপাত হলো, এটা কিসের লক্ষণ? মানে হঠাৎ এত বড় ভারী বৃষ্টিপাত কেন? এটা বেসিক্যালি হচ্ছে কি, এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। একটা হচ্ছে আপনার মনসুনের বিহেভিয়ার, যেটা বর্ষার বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এটা একটা কারণ। আর একটা হচ্ছে আপনার বর্ষাকালে ইদানিং দেখা যাচ্ছে ইরাটিক রেইন হচ্ছে, অর্থাৎ স্বল্প সময়ে বেশি বৃষ্টি। এটা আর একটা কারণ হচ্ছে এখানে এল নিনো একটা ফ্যাক্টর রয়েছে। এই যে যখন স্ট্রং এল নিনো চলে, যখন স্ট্রং এল নিনো চলে ওই সময় বিশেষ করে আমাদের রিজনে আপনার ইরাটিক রেইন হয়, কিন্তু টোটাল বৃষ্টি কম হয়। যেমন আপনি বললেন জুন মাসে প্রায় 30% বৃষ্টি কম হয়েছে, এবং জি। আবার অসময়ে যে সময় গরম পড়ার কথা সেই সময় এপ্রিলে আপনার 76% বেশি বৃষ্টি হয়েছে। এবং এই বছর যেটা হয়েছে যে বৃষ্টির আর একটা চট্টগ্রাম যদি আমরা লোকেশন হিসাবে ধরি, অর্থাৎ হচ্ছে দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত যদি ধরি, এই হিসাবে সবচেয়ে বাংলাদেশে হচ্ছে 590 মিনিট সন্ধি। কিন্তু আপনার যদি স্পেল হিসেবে ধরেন টানা 7 দিন বৃষ্টি, এই ধরনের ফ্রিকুয়েন্সি কাউন্ট করলে দেখা যাচ্ছে সেকেন্ড হাইস্ট রেইনফল হচ্ছে চট্টগ্রামে যে বৃষ্টিটা হলো। জি। 7 দিনে টোটাল বৃষ্টি প্রায় 1400 মিটার বৃষ্টি হয়েছে, যেখানে রেকর্ড 17, অর্থাৎ সেকেন্ড হাইস্ট বৃষ্টি। এটা মেন। আর একটা কারণ হচ্ছে ওই সময় সাগরে একটা নিম্নচাপ হয়েছিল। ওই নিম্নচাপটা যে মুভমেন্টে যাওয়ার কথা, এটা নর্মালি নিম্নচাপ যায় উত্তর উত্তর পশ্চিম, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে নিম্নচাপটা স্টেট প্রথমে 3-4 দিন গেছে পশ্চিম দিকে। যখনই পশ্চিম দিকে সাগর থেকে গেছে, সেই সময় যে তার সারাউন্ডিং যে আপনার ময়েশ্চার যুক্ত বাতাস, এটা টার্নিং হচ্ছে চট্টগ্রাম থেকে দক্ষিণে বাতাস টার্ন হয়ে ইস্টে ঘুরছে, অর্থাৎ ওখানে পাহাড় ছিল। পাহাড় থাকার কারণে ওখানে একটা কনভার্জন জোন তৈরি হয়েছে। কনভার্জন জোনের কারণে ওই জায়গায় যে ময়েশ্চার ছিল, ময়েশ্চার যেহেতু ওরোগ্রাফিক, অর্থাৎ ওখানে আপনার পাহাড় রয়েছে, উপরে যেহেতু ঠান্ডা রয়েছে, এবং ওই ওয়ার্ম ময়েশ্চার গুলো উপরের দিকে ঠান্ডার সাথে সংমিশ্রণ হয়ে প্রচুর মেঘ তৈরি হয়েছে, এবং অনর্গল বৃষ্টি হয়েছে। প্রায় 4-5 দিন টানা বৃষ্টি হয়েছে, প্রায় 1400 মিটার বৃষ্টি। এটা একটা রেকর্ডের বৃষ্টি ওই সময়ের জন্য। এই যে আপনি বলছিলেন যে একটা বৃষ্টিপাত হয়েছে, কিছু ব্যাখ্যা দিচ্ছিলেন। ওভারঅল আপনি যদি কয়েক বছরের তথ্য দেখি, আমাদের গরম বৃষ্টি এইসব কি আসলে পরিবর্তন হচ্ছে, একদম স্থায়ীভাবে পরিবর্তনের দিকে যাচ্ছে কিনা, আগের যে সিকোয়েন্স গুলো ছিল সেগুলোকে মানছে কিনা? হ্যাঁ, এখানে একটা স্থায়ী কিছু জলবায়ু পরিবর্তন যেটা বলে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, তারপরে লোকালাইজ অনেক কিছু চেঞ্জের কারণে, অর্থাৎ ডিফরেস্টেশন, গাছ কেটে ফেলা, আরো দ্রুত আরবানাইজেশন কারণে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। এখন অনেকটা সেটেল কিছু ইস্যু দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। একটা হচ্ছে আপনার তাপপ্রবাহ। আগে তাপপ্রবাহ যেটা হয়তো আপনার এপ্রিল মে মাসে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এটা আপনার বর্ষাকালে বেড়ে যাচ্ছে। অর্থাৎ বর্ষাকালে আপনাকে তাপ হিটওয়েভ বেড়ে যাচ্ছে, তাপপ্রবাহ। এবং বর্ষাকালে যদি হিটওয়েভ বাড়ায়, এটা অস্বস্তি বেশি হয়। যেমন আমরা জুনে দেখেছি বৃষ্টি কম হয়েছে, মানে ওই সময় বড় ধরনের হিটওয়েভ ছিল বা 3টা স্পেলে। ওই সময় বাতাসে পর্যাপ্ত ময়েশ্চার থাকে, ওই সময় যে তাপমাত্রা 35 থাকলে মানুষের ভিতরে তীব্র গরম অনুভূত হবে। এটা ইদানিং বর্ষাকাল দেখা যাচ্ছে। অর্থাৎ যে সময় বৃষ্টি হচ্ছে ওই সময় ঠান্ডা থাকছে, আর বর্ষা বৃষ্টি যখন ব্রেক হয়ে যাচ্ছে, বর্ষাকালেও দেখা যাচ্ছে তাপমাত্রা আপনার হিটওয়েভে চলে যাচ্ছে। এটা একটা চেঞ্জ। আর একটা হচ্ছে মনসুনের রেইনফল চেঞ্জ হয়েছে, বৃষ্টির প্যাটার্ন দেখা যাচ্ছে যে শুরুতে বৃষ্টি কম হচ্ছে, আবার বর্ষার শেষের দিকে যায় বেশি বৃষ্টি হচ্ছে। আর অন্যদিকে উইন্টারের ক্ষেত্রে আরো বড় ধরনের অস্বাভাবিক চেঞ্জ দেখা যাচ্ছে। উইন্টারের যে কোল্ড ওয়েভ সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে দিনের বেলায় এক ধরনের চেঞ্জ দেখা যাচ্ছে, অর্থাৎ হচ্ছে ফগি কন্ডিশন বেড়ে যাচ্ছে। এর কারণে হচ্ছে দিনের তাপমাত্রা কমে যাচ্ছে। যেমন আমরা যদি এবছর জানুয়ারি দেখি, জানুয়ারিতে প্রচন্ড ঠান্ডা ছিল, দিনে শুধুমাত্র এটা কুয়াশার কারণে। কিন্তু এটা দিনের তাপমাত্রা আপনার 10-এর উপরে, কোল্ড ওয়েভ নাই, কিন্তু প্রচন্ড ঠান্ডা। ডিউ টু দা আপনার ফগি কন্ডিশন, এবং এখানে পলিউশন অনেকটা ফ্যাক্টর জড়িত রয়েছে শীতকালে এই যে জলবায়ু পরিবর্তনের কারণে।
আমরা যেটা সবসময় দেখে আসি যে এপ্রিলে হচ্ছে সবচেয়ে গরমের মাস হিসেবে বাংলাদেশের স্বীকৃত। এই মাসটাকে এখন জুনের দিকে শিফট হচ্ছে। না, আমরা সামার ঠিক আছে, কিন্তু এই বছর শুধু ব্যতিক্রম হয়েছে। এটা এই কারণে এই বছরটা শুরু হয়েছে ব্যতিক্রম দিয়ে। যে জিনিসটা আমি যদি একটু একটু এই বছরের যদি স্টার্টিং থেকে শুরু করি, গত বছরের লাস্ট বৃষ্টি হয়েছে নভেম্বরের ফার্স্ট উইকে। নভেম্বর ফার্স্ট উইকের পর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। অর্থাৎ দীর্ঘ সময় বৃষ্টি হয়নি, প্রায় 3-4 মাস। কারণ শীতকালে নর্মালি অল্প বৃষ্টি হলেও এটা সিগনিফিকেন্ট অনেক বেশি। এবং এই এই যে বৃষ্টি হয় না, এর মেন কারণ হচ্ছে ওই সময় কোনো ধরনের পশ্চিমা লঘুচাপ প্রভাব ছিল না। আবার দেখা যাচ্ছে যে মার্চের মাঝামাঝি থেকে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স স্ট্রং হয়েছে, যেটা যে মাসে 2টা আসার কথা সেখানে 3-4টা এসেছে। এই ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বেশি আসার কারণে আমরা ব্যাপক বৃষ্টি রয়েছে এপ্রিলে এবছরে 76% বৃষ্টি। এটা শুধু এই বছরই ব্যতিক্রম ওয়েদার, কিন্তু ওভারঅল যে আমরা সামারের হিট এটা বেড়ে ঠিকই আছে। উপরন্তু এই সামারের হিটটা বেড়ে বর্ষাকাল পর্যন্ত বিস্তৃত লাভ করেছে। আরেকটা জিনিস একটু আমি জানতে চাই যে এই যে ওয়েদারের যে চেঞ্জটা আসছে, এটা কি গ্লোবাল চেঞ্জের কারণে, না আমাদের দেশের সারাউন্ডিং চেঞ্জের কারণে আসলে আমাদের দেশ বা প্রতিবেশী দেশগুলো চেঞ্জের কারণে এরকম অবস্থা হচ্ছে? হ্যাঁ, এখানে একটা গুড কোশ্চেন করেছেন। এটা বেসিক্যালি একটা গ্লোবাল চেঞ্জ তো আছে। যেমন আমরা গ্লোবালি তাপমাত্রা আমরা যদি লাস্ট 30 ইয়ার্সে দেখি 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে, কিন্তু বাংলাদেশের লাস্ট 20 ইয়ার্সে এই তাপমাত্রা বেড়েছে। অর্থাৎ আমাদের বাংলাদেশে এই রেটটা বেশি। এর মেন কারণ হচ্ছে কি, গ্লোবাল যে আপনার কার্বন ইমিশন, যেটা একটা গ্লোবাল ইম্প্যাক্ট হচ্ছে, যেটা আমাদের এখানে কন্ট্রিবিউশন নাই, যেটা উন্নত দেশগুলো শিল্প উন্নয়নের কারণে তারা কার্বন ইমিশন করছে। এই ফ্যাক্টর তো গ্লোবাল ফ্যাক্টরটা আমাদের বেশি ডমিনেট করছে আমাদের লোকাল ওয়েদার ক্ষেত্রেও। এবং আমরা লোকালাইজ অনেক কিছু আমরা চেঞ্জ করে ফেলেছি। যেমন আমরা দ্রুত আরবানাইজেশন করেছি, গাছের পরিমাণ কমে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে গ্লোবালের যে ফ্যাক্টরের সাথে আমাদের লোকাল ফ্যাক্টরগুলো এখানে যুক্ত হচ্ছে। এই কারণে আমাদের যে চেঞ্জটা এটা সবচেয়ে অপ্রত্যাশিত এবং এর রেটটা অনেকটাই বেশি। শেষ কোশ্চেনটা আমি করতে চাই যে এই যে জুলাই মাসের এখন মাঝামাঝি চলে আসছে, শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, এই সামনের দিনগুলোতে আবার এই ভারী বৃষ্টিপাত এরকম কোনো শঙ্কা দেখছেন কিনা, যে আবারও ফ্লাডের মতো হতে পারে, বা দেশ হলে দেশের কোন কোন এলাকাগুলো আসলে বিপজ্জনক অবস্থায় রয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে কি, এখন যে আপনার যেহেতু শর্ট টার্ম অনেক বৃষ্টি হয়েছে, আপাতত বৃষ্টি কিছুটা কমেছে। তবে আবার দেখা যাচ্ছে উত্তর অঞ্চলে বৃষ্টি হয়তো আগামী কয়েকদিন বেড়ে যাবে। আমরা ইতিমধ্যে আজকেও আপনার হেভি রেইন ওয়ার্নিং রংপুর সারাউন্ডিং এলাকায় বৃষ্টি আজ থেকে একটু একটু বাড়বে। তবে আপাতত ওই রকম যে মেসিভ আকারে ওই ধরনের ফ্লাড বা আপনার বৃষ্টি নেই। এটা আপনার হয়তো আগামী 2-3 থেকে একটু বাড়লেও যে বৃষ্টিটা হবে এটা বর্ষাকালে যে স্বাভাবিক বৃষ্টি, সেই বৃষ্টি আপনার এই জুলাই মাসে হবে। তবে জুলাই আগস্ট সেপ্টেম্বরে যায় আবার একটু চেঞ্জ হতে পারে, কারণ ওই সময় ইরাটিক রেইন হওয়ার পসিবিলিটি আছে, যেহেতু স্ট্রং এটা অক্টোবর নভেম্বর থাকবে। সেক্ষেত্রে শর্ট টার্মে রেইন হতে পারে। তবে এই ধরনের ম্যাসিভ রেইন বেসিক্যালি সামনে হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তবে স্ট্রং ইলনিনোর কারণে এবছর উইন্টারে একটা ইম্প্যাক্ট করবে, যে উইন্টারে তাপমাত্রা এবার বেশি থাকতে পারে। তার সাথে সাথে আমরা আশা করছি যে সামনে নেক্সট 2027-এর সামারেও একটা ইম্প্যাক্ট আসবে এই আপনার এলনিনোর কারণে। যেটা এবছরে হয়তো আমরা এপ্রিলে আমরা বৃষ্টি পেয়েছি, হিট ওয়েভ তেমন ছিল না। কিন্তু যদি এলনিনো যদি আরো লিঙ্গারিং করে, কারণ এলনিনো দেখা যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত থাকবে, এটা আরো লিঙ্গারিং করতে পারে, সেক্ষেত্রে এর ইম্প্যাক্ট সামনে বছরে সামারে পড়তে পারে। সেই সময় দেখা যায় আমরা বড় ধরনের হিট ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে নেক্সট 2027 সামারে। চট্টগ্রামবাসীরা এমনিতে আতঙ্কিত, কারণ তাদের উপর দিয়ে একটা দুর্যোগ গেছে। এই সামনের এই সময়গুলো আরো 1-2-3 সপ্তাহের মধ্যে তাদের জন্য কোনো সুখ বার্তা আছে, না তাদের জন্য আরো শঙ্কার কোনো বার্তা দিচ্ছেন? আপাতত চট্টগ্রামে পরিস্থিতি অনেক ভালো, বৃষ্টি ওইদিকে অনেকটাই কম। গত কয়েকদিনে কম বৃষ্টি হয়েছে এবং আগামী কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা কম আছে। যেহেতু আগামী কয়েকদিন বৃষ্টি কম হবে, যে পানি আছে এটা দ্রুত নেমে যাবে। আপাতত আমার মনে হয় না এই মাসে ওই ধরনের বড় ধরনের হেভি রেইনফল হবে। তবে যেহেতু আমরা জানি যে বর্ষাকালে যে বৃষ্টিটা সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে সিলেট এবং চট্টগ্রামে। তবে নর্মাল যে বৃষ্টি আছে চট্টগ্রামে এটা হবে। তবে একটা জিনিস আমাদের জানা রাখা উচিত যে যদি সপ্তাহের ভিতরে 1-2 দিন যদি হেভি রেইনফল হয়, এটা অনেকটাই স্বাভাবিক। এক্ষেত্রে বড় ধরনের ইম্প্যাক্ট হবে না। যদি না টানা 3-4 দিন
বড় ধরনের হেভি রেইনফল হয়, ওই ধরনের টানা হেভি রেইনফল হওয়ার আপাতত আপনার চট্টগ্রাম ডিভিশনে সম্ভাবনা নেই। আর ঢাকাবাসীর জন্য কি বলবেন? ঢাকার ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে আপনার এখন মেজর ইস্যুস হচ্ছে জলাবদ্ধতা। দেখা যাচ্ছে এখন অল্প বৃষ্টি অর্থাৎ 20-30 মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়, যেহেতু সামনে আরো আগামী 2 মাস সামনের বর্ষাকাল, এই জন্য মাঝে মাঝে বৃষ্টি হবে। সেক্ষেত্রে সাময়িক জলাবদ্ধতা ঢাকার জন্য এটা হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে আমরা জানি ঢাকার ড্রেনেজ সিস্টেম অনেকটাই খারাপ। এক্ষেত্রে আগে যেটা 100-200 মিলিমিটার বৃষ্টি হলো ওই রকম জলাবদ্ধতা হতো না, এখন দেখা যাচ্ছে 30-40-50 মিলিমিটার বৃষ্টি হলে ঢাকা অনেক জায়গায় জলাবদ্ধ হবে। সেক্ষেত্রে এটার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আমাদের সমন্বিত একটা প্ল্যান করতে হবে, যাতে আমরা যে ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে সবকিছু ইন্টার কানেক্টেড আমাদের সিস্টেমকে আরো সুন্দর করতে হবে, যাতে এই যে সুরেজ লাইনের যে পানি এটা দ্রুত নামতে পারে। এই জন্য আমাদের এখন থেকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে, সেক্ষেত্রে হয়তো আমরা এর থেকে মুক্তি পেতে পারি। জনাব বজলুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।